এই যে আমরা গৃহপালিত পশু আমরা পালি, গাভী পালি, ছাগল, ভেড়া, উট, দুম্বা, এগুলো আমরা পালি। এমনকি বনের মধ্যে যেই সমস্ত প্রাণী রয়েছে সেগুলো প্রাণী, বন্য প্রাণী, দুনিয়ার বুকে এই সমস্ত প্রাণীরা চলাফেরা করে। চলাফেরা করতে করতে যেটা একটু শক্তিশালী সেইটা হলো দুর্বলের উপর কি করে আঘাত করে, দুর্বলের উপর আঘাত করে। আল্লাহ তাআলা এটারও বিচার করবেন যে সিং বিশিষ্ট প্রাণীটা একটা সিংহীন বা দুর্বল প্রাণীকে আঘাত করেছে, তেমনি ভাবে কি করবেন, যার সিং ছিল না আল্লাহ তাআলা তাকে সিং গজায় দিবেন, দুর্বলটাকে শক্তিশালী করে দিয়ে তাকে আবার ঢিসে লাগাই দিয়ে তার একটা ফয়সালা করে দিয়ে আল্লাহ তাআলা বলবেন যে তোমরা মাটি হয়ে যাও। তাহলে কি এই পশু পাখি যেগুলো আমরা পালি সেগুলো এবং বন্য প্রাণীগুলোর বিচার হবে, আর এই বিচারটা মানুষ দেখবে, আমরা দেখব। দেখার পরে আল্লাহ তাআলা কোরআনে বলেছেন 30 পারার মধ্যে আল্লাহ তাআলা বলেছেন ওয়ায়াকুলুল কাফিরুনা ইয়া লাইতানি কুনতু তুরাবা। যে একটা গরু আর একটা গরুর সাথে বিচার হলো, একটা ভেড়া আর একটা ভেড়ার সাথে বিচার হলো, বিচার হওয়ার পরে আল্লাহ তাআলা বললেন মাটি হয়ে যাও। এই দৃশ্য কাফেরেরা দেখে বলবে আহারে আমরাও যদি কি হয়ে যেতাম, ওই মাটি হয়ে যেতাম, আমরাও যদি মাটি হয়ে যেতাম তাহলে কি হতো, আমরা নাজাত পেতাম। প্রিয় ভাইয়েরা, আল্লাহ তাআলা এই জন্য আমরা একটা নির্দিষ্ট সময় দুনিয়ার বুকে আল্লাহ তাআলা আমাদেরকে পাঠিয়ে দিয়েছেন, এর মধ্যেই কামাই করতে হবে, এর মধ্যেই কামাই করতে হবে। মরার পর আর কোনো কামাইয়ের আর কোনো সুযোগ থাকবে না। আল্লাহ তাআলা দুনিয়ার বুকে মুমিনদেরকে ভালোবাসেন, শুধু দুনিয়ার বুকে তাই নয়, আল্লাহ তাআলা কি করবেন, হযরতে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত 120টা কাতারের মধ্যে 80টা কাতার উম্মতে মুহাম্মাদী। সুবহানাল্লাহ, 80টা কাতার কি উম্মতে মুহাম্মাদীর থাকবে। এত উম্মত, সমস্ত নবীর যতগুলো উম্মত তার চাইতে নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত বেশি। আল্লাহ তাআলা এই যে মানে হাসরের ময়দানে লক্ষ লক্ষ কোটি কোটি হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে পৃথিবী ধ্বংস হওয়া পর্যন্ত যত মানুষগুলো রয়েছে, এই সমস্ত মানুষগুলোর মধ্য থেকে কাফির রয়েছে, মুনাফিক রয়েছে, মুরতাদ রয়েছে, হিংসুক রয়েছে, মুমিন রয়েছে। আল্লাহ তাআলা তার কুদরতি ভাবে বলে দিবেন। আল্লাহ তাআলা সূরাতুল ইয়াসিনে বলেছেন ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, যে আজকে এই যে তোমাদের মধ্যে এত মানুষ রয়েছে, এই সমস্ত মানুষদের মধ্যে যারা মুমিন রয়েছে, এই সমস্ত মুমিনদের থেকে তোমরা কাফিরেরা পৃথক হয়ে যাও। সুবহানাল্লাহ, কাফিরেরা পৃথক